হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি কিন্তু সকাল সকাল স্কুলের দিকে চলেছি। আর হ্যাঁ, রেডি হয়ে গেছি। আর যেতে যেতে কিন্তু রাস্তার দিকে দেখলাম কাকার মিষ্টির দোকান। তাই কাকার মিষ্টির দোকান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম তিনকোনা সাইজের সুন্দর সুন্দর কিছু মিষ্টি। হ্যাঁ, আজকে চলেছি আমি আমার সেই পুরানো স্কুল অর্থাৎ গড়জালা এপি স্কুল। তাই পুরানো স্কুলে প্রথম দিন যখন যাচ্ছি তখন বাচ্চাদের জন্য তো অবশ্যই নিতে হবে কিছু না কিছু মিষ্টি, কারণ তাদের সাথে অনেক দিন দেখা হয় না। আজকে তাদের সাথে অনেক দিন পর দেখা হবে, তাই তাদের উদ্দেশ্যেই নিয়ে নিলাম আমি প্যাকেট ভর্তি করে এই কাকার দোকান থেকে মিষ্টি। কাকার দোকানের এই মিষ্টিগুলো কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। আর তারপরেই সেই চেনা পথ, যে পথে আমি অনেক দিন ধরেই যাই না, সেই বাওয়ারের পাশ থেকে আমি কিন্তু চললাম। আর যেতে যেতে দেখি পুরো কচুরি পানায় পুরো বাওয়ারটা ভরে গেছে। আর সাথে সাথে এটাও আমার নজরে পড়লো যে পুরো বকে যেন সাদা হয়ে উঠেছে এই বাওয়ারটা। তাই তোমাদের সামনেও একটু তুলে ধরলাম এই দৃশ্যটা। তাহলে আর কি, আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এবার কিন্তু দেখতে দেখতে আমি চললাম আমার স্কুলের পর থেকে। আর আমাকে দেখেই কিন্তু বাচ্চা কাচ্চারা সবাই ছুটে এলো। অনেক দিন পরে তাদের পুরনো স্যারকে দেখা। অনেক দিন পরেই সেই পুরানো অফিস ঘর, সেই পুরানো ক্লাসরুম সব কিছুরই তালা যেন নতুনভাবে খোলা। যাই হোক, অনেক অনেক ভালো লাগা রয়েছে আমার সেই পুরনো স্কুলের প্রতি। তারপরেই দেখি যে আমাদের হেড স্যার অর্থাৎ আমাদের অনার্স স্যার কিন্তু চলে এসেছে। আর আমাকে দেখেই একগাল তার হাসি ফুটে উঠেছে মুখে। যাই হোক, এবার যথারীতি শুরু হয়ে গেল আমাদের জাতীয় সঙ্গীত। আর জাতীয় সঙ্গীত শেষ হতে না হতেই আমরা অফিস রুমে এসে শুরু করলাম আড্ডা। আবার গড়জালায় আমরা ভীষণ খুশি, আমাদের ভাই চলে এসেছে। আমাদের চলে এসেছে সঙ্গীকে আমাদের সাথে আবার ফিরে পেয়ে আমরা খুব অনেক খুশি অনুভব করছি। অনেকদিন বাদেই আমরা ইন্দ্রজিৎ আমাদের জন্য খুব লাকি, কারণ কালকে থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। আড্ডা আর কি মারতে মারতে তারপর দিদিমণি নিয়ে এলো ওনার গাছের এরকম কাঁচা মিটে সুন্দর আম। ব্যাস ওনাকে দিয়ে এগুলো কাটানো শুরু করলাম। আর তার মধ্যেই কিন্তু আমরা ক্লাস ট্লাস নিয়ে এসে, কারণ ওদিন বাচ্চাদেরকে খাতা দেওয়া হবে, অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার খাতা গার্জেনদের দেখানো হবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা লেগে পড়েছি। আর এদিকে কিন্তু দিদিমণির দেওয়া কাঁচা আমগুলো আমরা খেতে খেতে কিন্তু আবার কাজ করতে শুরু করেছি। যাই হোক, দিদিমণি কিন্তু এদিকে আমটাম কেটে নিয়েছে। এবার কিন্তু আমরা চলেছি বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানোর জন্য। আর তার উদ্দেশ্যে এই দিদিমণি নিয়ে যাচ্ছে এরকম সুন্দর সুন্দর মিষ্টিগুলিকে বাচ্চাদেরকে দেবে। যথারীতি আমরা ঢুকে পড়লাম। মিড ডে মিলের সময় হয়ে গেছে, বাচ্চারাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন দিদিমণি আসবে আর আমাদেরকে মিষ্টি দেবে। দিদিমণি খিচুড়ির পাশাপাশি একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছিল। বাচ্চারা কিন্তু খুব আনন্দে খাচ্ছিল। ব্যাস, অনেক দিন পরে তাদের এই পুরনো স্যারের সাথে দেখা আর নতুনভাবে পথ চলা। যাই হোক, এইভাবেই কিন্তু চলছিল আমাদের দিনটা। এবার কিন্তু বাচ্চাদের ছুটি হয়ে যাওয়াতে আমরাও কিন্তু বসে পড়েছি খাবার দাবার নিয়ে। এবার শুধুমাত্র খাবার দাবার হলে হবে নাকি, এই দেখো নারান্দা আমাদের জন্য কত কিছু রান্না করা এনেছে। যাই হোক, তোমাদের তো এটা বলাই হয়নি। নারান্দার এই রান্না করে আনার পিছনে কারণ হলো নারান্দার জন্মদিন ছিল। সেই জন্মদিনেরই খাওয়া দাওয়া দিচ্ছে আজকে আমাদের। ওফ, কি নেই! চিকেন থেকে পাবদা থেকে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস আর ছিল মিষ্টি। ব্যাস, আমি তো গরিব মানুষ, তাই অল্প করে বেশ সুন্দর করে প্লেট বোঝাই করে ভাত নিয়ে নিয়েছিলাম। আর ভাত খেতে খেতে শুরু হয়ে গেছিলো কিন্তু আমাদের সেই চরম লেভেলের আড্ডাগুলি। আহা, পাবদাটা দেখো কি সুন্দর লাগছে। আর যার টেস্ট হয়েছে না বস, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। ওফ, গ্রেভিটা দিয়ে তো আমি প্রায় হাফ থালা ভাত মাখিয়ে ফেলেছি। নান্দার জন্মদিনে খাওয়া দাওয়া হচ্ছে, জমজমাট খাওয়া দাওয়া। দিদিমণি পাবদাটা তো অসাধারণ। বিশুদা একদম অসাধারণ, খুব সুন্দর হয়েছে রান্না বান্না, খুবই টেস্টি একদম। স্যার কেমন লাগছে স্যার? ভালো ভালো ভালো। দিদিমণি কিছু বলেন? খেয়ে দিয়ে বলতে হবে তো। ও খেয়ে উনি খান না, সুন্দর হচ্ছে না? সেই হয়েছে। পাবদাটা অসাধারণ ভাই। সেই টেস্ট সত্যি। পাবদা শেষ হতে না হতেই আমার পাতে কিন্তু আবার পড়ে গেল বোঝাই করা তোমার চিকেন। হ্যাঁ, এক বোঝা চিকেন পড়ে গেছে। ব্যাস, এগুলোকে দেখে তো আমি বেশ মুগ্ধ হয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে একটু বেশিই যেন পড়ে গেল। যাই হোক, অনেক দিন আমি খাই না বলে নারান্দা বেশ প্লেট ভর্তি করে আমার চিকেন দিয়ে দিল। যাও, এবার কি, এবার লেগে পড়েছি এগুলোকে আগে সুন্দর সুন্দর করে বেছে রেখে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। যথারীতি গ্রেভিটা দিয়ে প্রথমে কিন্তু ভাত মাখিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু খেতে খেতে আবার শুরু করে দিয়েছি আমাদের সেই আড্ডা। চলো। মাংস আর ভাত, ও জাস্ট অসাধারণ।
মাংস দিয়ে জাস্ট খেলাম আর পাতে পড়ে গেল মিষ্টি দই। উফ উফ উফ, কোন দোকানে এনেছিল গো নারান্দা মিষ্টি দইটা, যা কি বলবো, সেই জাস্ট অসাধারণ। তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি চাটনি আর কিছুটা তোমার পাঁপড়, ব্যাস। আর কি লাগবে। বেশ পেট ভরে পাবদা খেয়েছি, ওদিকে চিকেন খেয়েছি, চাটনি, পাঁপড় আর ওদিকে মিষ্টি, আহা দই, আর সাথে ছিল কিন্তু এরকম সুন্দর কোল্ড ড্রিঙ্কস আর একদম জমজমাট মিষ্টি আর আড্ডা। ও হো হো। করে নেবে একটু। ওভেনটা একটু ঠিক করে নেবা, তাহলে ওভেনটা ভালো যাবে, স্কুল ওভেন ভাবতে চলে। আমি একটা ওভেন কিনেছি নতুন। হ্যাঁ, আরে দই তো খাসা দই। সত্যি একদম। যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছো দই খাওয়া হয়ে গেছে, এবার খাবো কোল্ড ড্রিঙ্কস। আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ ভিডিওটা প্রায় শেষের পথে। না এখনও পুরো শেষ হয়ে যায়নি, কারণ খাওয়ার শেষে তো আর একটু আড্ডা মারতেই হবে, সেটুকুনি তো দেখতেই হবে তোমাদের। শেষ পাতে আনন্দ। আবারও শুরু হলো খাওয়া দাওয়া। হ্যাঁ, স্কুল নতুন, এই পুরনো স্কুল আবার বাড়িতে ফিরে এসেছি, আবার আমি আমার খাতা খুলে ফেলেছি। টাটা। না বন্ধুরা, এবার আমি টাটা করে দিলাম, মাংসের হাড্ডিগুলো তুলে রাখলাম আর গাড়ি টাড়ি বের করে আমরা কিন্তু চললাম। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, পাশে থেকো, টাটা, ভালো থেকো।